জান্নাতের ভিতরে শুধুমাত্র বাতাস থাকবে না, জান্নাতের মধ্যে শুধুমাত্র পানি থাকবে না, জান্নাতের মধ্যে শুধু ফল ফলাদি থাকবে না, জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর অনতানয়না, যাদেরকে জীবনে কেউ স্পর্শ করে নাই এমন নারী থাকবো, যাদের চোখ পৃথিবীর কোনো চোখ দেখে নাই, যাদের বডি পৃথিবীর কোনো বডি স্পর্শ করে নাই, এমন এমন স্ত্রী থাকবে। যুবকের দল শুধু তাই নয়, তাদের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে, 70 রঙের জামা ব্যক্তি যা তাদের সৌন্দর্য দেখা যাবে। তাদের হাতের একটা নখ যদি দুনিয়ার মধ্যে ছাইরা দেয়, দুনিয়ার মানুষগুলা বউ ফালাইয়া ওই নখের সৌন্দর্যের পিছনে দৌড়ব। এমন ভাবে আমার আল্লাহ জান্নাতের ভিতরে ইমানদারদের জন্য সারা জীবনের জন্য সঙ্গী বানায়া দিবে। এরপর আল্লাহরে ডাক দিয়া বলি, আল্লাহ তুমি যে আমরারে বাতাস দিলা জান্নাতের ভিতরে, তুমি যে আমরারে খাওয়ান দিলা, তুমি যে আমরারে স্ত্রী দিলা, দুনিয়ার মধ্যে তো স্বামী আগে মারা যায় আর না হলে স্ত্রী আগে মারা যায়, জান্নাতের ভিতরে তুমি আমরারে দিবা, আমাদের হাতে যে 70 জনে দিবা, কিন্তু তাদের কোনো মরণ হবে নি, তারা আমাদেরকে ছাইরা চইলা যাইবনি। আল্লাহ বলে না রে না 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 না, ওয়াহুম ফিহা খালিদুন, তারা 1 সেকেন্ডের জন্য তোমাদের কাছ থেকে আলাদা হবে না। তোমাদেরকে ছায়ার জন্য, তোমাদেরকে ছায়ার জন্য এমন একটা গাছ দিবে, প্রত্যেকটা মানুষের জন্য এমন গাছ দিবে, তা ঘোড়া যদি 80 বছর পর্যন্ত দৌড়ায় এরপরও গাছের ছায়া শেষ হবে না। আমি পায়ে ধরে বইলা দিয়া যায়, গাঞ্জা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, ফেঞ্চি খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, চুগলখড়ি করা যাবে না, মুনাফিকি করা যাবে না, গীবত করা যাবে না, হক মারা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই ফ্যাসিলিটিগুলো যদি পাইতে চাও, জান্নাতের শুভ সংবাদ যদি পাইতে চান, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, ওলি আল্লাহর সঙ্গে ভালো মহব্বত রাখতে হবে, ইসলামের অনুশাসন মানতে হবে, চুরি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, তাহাজ্জুদ নামাজ পড়লে ওলি হওয়া যাবে। এই জন্য যুবক, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত যদি আপনি গলার মালা বানাইতে পারেন, খোদার কসম করে বলি আপনার জন্য আমার আল্লাহ রহমতের সামিয়ানা বিছায়া দিবে। আল্লাহ বলে বান্দারে 3 বার করে আল্লাহু আকবার। ও বান্দা, তোরা আমারে কেমনে ভুলবি, তোরা আমারে কেমনে অস্বীকার করবি, কারণ তোরা তো ছিলি মুর্দা, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, তোদের উপরে চামড়াটা নিচে দিলে তোরা ভাত খাইতে পারতি না, এই চামড়াটারে গরমটা ধরার উপযুক্ত বানাইছি, উপরে চামড়াটা নিচে দিলে কম করে হাঁটতে পারতে না, আমি ওই চামড়ারে ওই উপযুক্ত করে বানাইছি। এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তোমাকে হাসরের ময়দানে তোলা হবে। হাসরের ময়দানটাতে তোলার আগে কত বছর মাটিতে পয়রা থাকুন কেউ খবর নিবে না। এই বিশুতার একটা টিনের ঘরে চাল দিয়া যদি একটু বৃষ্টির ফুটা পড়ে, পরের দিন ফুটাটা বন্ধ করে দেয়, অথচ কবরের ভিতরে বৃষ্টির পানি ঢুকতে ঢুকতে কবরটা গলা পর্যন্ত হয়ে গেছে, কিন্তু ওই কবরের খবর নিতে পারলাম না, বাপের হাড্ডিগুলো কবরে বাসতেছে, এরপর আমরা বাবার কবরে যাই না, কি অবস্থা আছে সেটাও জানি না। এই জন্য আমি তাহিরি মাঝে মাঝে বলে দিয়ে যাই, নবী ছাড়া কোনো উপায় নাই রে বাবা। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি, রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি, হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি, আপনি নামাজ পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন না, আপনি রোজা রাখছেন গ্যারান্টি কার্ড আপনার কাছে নাই, আপনি হজ করছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, আপনি নামাজ পড়ছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, আপনি আজকে মাহফিল আসছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, আপনি সারা রাত জিকির করতেছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। এই জন্য আল্লাহ বলছেন, যারা ইমানদার হবে, যারা নেক আমল করবে, এদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, আন্নালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার
ওই ইমানদার আর নেক আমল যারা করবে আমার আল্লাহ বলেন তাদের জন্যই হলো জান্নাত। এই জান্নাতটা কেমন রে? ওই জান্নাতের নিচে নহরগুলা প্রবাহিত, ওই নহরগুলা প্রবাহিত, ওই নদীর পানি থেকে এমন সুন্দর হাওয়া আসবে, জান্নাতীদের গায়ের মধ্যে প্রেমের ধুলা লেগে যাবে। যুবক ভাইরা আমার, কি দিয়ে আওয়াজ বুঝাবো, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? শুধুমাত্র তাই নয়, এখন তাহিরি হুজুরের প্রশ্ন করবেন, হুজুর নদীর পাড়ে বাতাস খাইলে চামড়ার মধ্যে ঠান্ডা লাগে, জান্নাতে আপনি বললেন জান্নাতের নিচ দিয়া বাতাস বাইরিব, এই বাতাসগুলো আমরা গায়ের মধ্যে লাগবে, এই জন্য আমরা গায়ের মধ্যে আনন্দ লাগবে, কিন্তু জান্নাতের ভিতরে কোনো খাবার টাবার আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা রুসিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা রেখে দিয়েছে। যুবক ভাইরা আমার, যখন তাদেরকে জান্নাতের ভিতরে ওই খাবারগুলো দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু, তখন তারা বলবে হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। যখন আল্লাহ জান্নাতের ভিতরে ইমানদার নেক আমলকারীদেরকে খাবার দিবে, তখন তারা কি বলবে শুনেন, তারা বলে আরে এই খাবারগুলোই তো আমরা দুনিয়াতে পাইছিলাম, তবে পার্থক্য আছে। আল্লাহ বলে ইন্নানিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে বান্দারে আঙ্গুর ফল দিবে, আমার দেশের আঙ্গুর ফলটা বেশি হইলে এমন বড় হতে পারে কালাড়া কালাড়া ইসে হইলে এমন বড় হইতে পারে, কিন্তু আমার আল্লাহ যে জান্নাতের ভিতরে এই আঙ্গুর ফলগুলা দিবে, এই আঙ্গুর ফলগুলা সারা পৃথিবীর সমান। এবার মুত্তাকিন তোমরা হেলান দিয়ে শুয়ে থাকবা। আমরা আঙ্গুর ফল পাড়তে গেলে আঙ্গুর ফলের গাছের কাছে যাওয়া লাগে, কিন্তু জান্নাতটা এত আরাম, শোয়া থেকে আর বসা থেকে হাঁটতে হবে না, ইশারা দিবেন মুখের মধ্যে চলে আসবেন। এত বড় একটা আঙ্গুর ফল যদি হয়, কোটি কোটি আমার আল্লাহ বলতেছেন হাদাইকা ওয়া আনাবা, আমি আল্লাহ আমার প্রেমিক বান্দাদেরকে অনেকগুলা আঙ্গুর ফলের বাগান দিব, এই বাগানগুলো দিকে তারা ইচ্ছে মতো আঙ্গুর ফল খাইব। পৃথিবীর সমান যদি একটা আঙ্গুর ফল হয়, তাইলে জান্নাতের পেটটা কত বড় হইব, আর জোরে গোনা সুবহানাল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, বুড়া বেড়া আসলে চলতো না রে বাবা, বুড়া মানুষ বেহেশতে যাইতো না। আমি হাইদের হাদিসের মধ্যে পড়ছি যে প্রত্যেকটা বুড়া বেড়াইতে ক্লিন শিপ করাইয়া 33 বছরের জোয়ান বানায়া হাতের মুঠো 70 জন। আল্লাহু আকবার কোন রে, ওই 70 জন ভাইতে গেলে ঈমান লাগবনি, নামাজ লাগবনি, রোজা লাগবনি, হজ লাগবনি, যাকাত লাগবনি, মা বাবার খেদমত লাগবনি। এই জন্য আল্লাহ এই 33 বছর জোয়ান বানায়া দেখছিনি কি মরে মরে আসে, বাবা শাসি যাইব কই, শাসি যাইব কই, শাসির কথা তো খুঁজ না জান কই যাইব। যদি আপনি বেহেশতে যান, এখন আপনার বউ, আপনার শাসি আছে কিনা আমি জানি না, মুরব্বী যদি বউ থাকে, এই মুহূর্তে যদি মুরব্বী কয় আমি আরেকটা বিয়া করবো, শাসি কইব বড়ি দাওড়া রেডি আছে। তাইলে হাসরের মধ্যে যে বেহেশতের ভিতরে আপনার হাতে যে 70 জন ধরায়া দিব, তখন শাসির বাপ ডাকিতে হইব জানেননি। এই শাসি তখন কিন্তু আর হিংসা করত না, ওই শাসি হইব ওই 70 জনের প্রধান। আর জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য ভালো স্ত্রী যারা, তারা স্বামীকে রাজার মতো সবার কাছে বলে। যখন স্বামীকে রাজার মতো বলে, তখন মানুষ মনে করে ওই রাজার বউটা রাজরানীর মূল্য নিয়ে আছে, কথা কোন ঠিক কিনা? আর জামাইরে যদি মানুষের সামনে গোলাম বানায় রাখো, মানুষ মনে করবে তুমি ওই সংসারের রাজরানী না, তুমি ওই সংসারের চাকরানী হয়ে বসবাস করো। কেমন দিলাম রে বাবা, এটাও বুঝন লাগবে। বাজার আপনার মনে একটু কষ্ট হইতেছে নাকি? আমার ওয়াজের লাইন কি উল্টা পাল্টা হইতেছে নাকি?
আমি কিন্তু একবার ঠেললে ওয়াজ করতেছি কি গান আকাশের মনটা তো কোন জানা বাজান সত্যিকার কোন স্ত্রী যদি স্বামীরে রাজার মতো সম্মান করে, মানুষে মনে করে স্ত্রীটা ওই স্বামীর আদলে রাজরানী হয়ে আছে। আর যদি স্ত্রী মানুষের কাছে স্বামীর ব্যাপারে গোলামের মতন ব্যবহার করে পরিচয় দিতে চায়, তাহলে মানুষ মনে করবে সেই স্ত্রীটা ওই স্বামীর আদলে চাকরানি হয়ে আছে। এই জন্য ভালো স্ত্রীরা কখনো স্বামীর বদনাম করে না, স্বামীরাও কোনোদিন স্ত্রীর বদনাম করে না। কথা কন ঠিক না? একসাথে চলতে গেলে অনেক প্রবলেম হবে, কিন্তু এটা দেয়ালের ভিতরে থাকতে হবে। কথা কন ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন যখন তাদেরকে ফল দেওয়া হবে তখন মানুষ বলবে এই ফলগুলা তো আমরা দুনিয়াতে পাইছিলাম, তবে দুনিয়াটা ছিল ছোট, এটা হলো বড়। শুধুমাত্র তাই নয়, তখন আল্লাহর এই বিশুদ্ধারা দিকে প্রশ্ন করি, আল্লাহ তুমি যে আমরারে নদীর বাতাস খাওয়াইলা জান্নাতের ভিতরে, তুমি যে আমরারে ফল ফলাদি খাওয়াইলা জান্নাতের ভিতরে, কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় আমরা বাতাসও খাইছি, আমরা জান্নাতে বাতাস পাইছি। দুনিয়ায় থাকা অবস্থায় আমরা খাবার খাইছি, জান্নাতের মধ্যে খাবারও পাইছি, কিন্তু জান্নাতের ভিতরে স্ত্রীর ব্যবস্থা আসেনি, ফেসিলিটি। আল্লাহ বলে আছে রে আছে, জ্বালা জোরাই না, কইতাম না রে বাজান, কইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা আসওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে শুধুমাত্র বাতাস থাকবে না, জান্নাতের মধ্যে শুধুমাত্র পানি থাকবে না, জান্নাতের মধ্যে শুধু ফল ফলাদি থাকবে না, জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর অনতানয়না, যাদেরকে জীবনে কেউ স্পর্শ করে নাই এমন নারী থাকবো, যাদের চোখ পৃথিবীর কোনো চোখ দেখে নাই, যাদের বডি পৃথিবীর কোনো বডি স্পর্শ করে নাই, এমন এমন স্ত্রী থাকবে। যুবকের দল শুধু তাই নয়, তাদের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে, 70 রঙের জামা ব্যক্তিরা তাদের সৌন্দর্য দেখা যাবে। তাদের হাতের একটা নখ যদি দুনিয়ার মধ্যে ছাইরা দেয়, দুনিয়ার মানুষগুলা বউ ফালাইয়া ওই নখের সৌন্দর্যের পিছনে দৌড়ব। এমন ভাবে আমার আল্লাহ জান্নাতের ভিতরে ইমানদারদের জন্য সারা জীবনের জন্য সঙ্গী বানায়া দিবে। গাঞ্জা খাইলে এই সঙ্গী পাওয়া যাইবনি, মা বাপের বুকে লাথি মারলে সঙ্গী পাওয়া যাইবনি। বাবার মনে কষ্ট দিলে আজকে আমি একটা ছেলেরে মরিদ করাইছি, জিগাইলাম তোমার মা চিনি, কই হুজুর আমার মা নাই। জিগাইলাম তোমার বাবা চিনি, কই হুজুর আমার বাবা আছে। আমি তারে মরিদ করাই বললাম বাবারে যদি তোমার মা থাকতো, তোমার মা অনেক বেশি খুশি হইতো, কারণ মা বোনরা আমার ওয়াজগুলা খুব বেশি শুনে। কথা গণ ঠিক কিনা? এই জন্য যেই ছেলেরা আমার কাছে মুরিদ হইল তার মা নাই দুনিয়ার জমিনে, সেই মা সন্তান বুঝে মা হারা ব্যথা কত। এই জন্য যুবক আমি পায়ে ধরে বইলা দিয়া যায়, গাঞ্জা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, ফেন্সি খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, চুগলখড়ি করা যাবে না, মুনাফিকি করা যাবে না, গীবত করা যাবে না, হক মারা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই ফ্যাসিলিটিগুলো যদি পাইতে চাও, জান্নাতের শুভ সংবাদ যদি পাইতে চান, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, ওলি আল্লাহর সঙ্গে ভালো মহব্বত রাখতে হবে, ইসলামের অনুশাসন মানতে হবে, চুরি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, তাহাজ্জুদ নামাজ পড়লে ওলি হওয়া যাবে। এই জন্য যুবক আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত যদি আপনি গলার মালা বানাইতে পারেন, খোদার কসম করে বলি আপনার জন্য আমার আল্লাহ রহমতের সামিয়ানা বিছায়া দিবে। একবার আল্লাহরে ডাক দিয়া বলি, আল্লাহ তুমি যে আমরারে বাতাস দিলা জান্নাতের ভিতরে, তুমি যে আমরারে খাওয়ান দিলা, তুমি যে আমরারে স্ত্রী দিলা, দুনিয়ার মধ্যে তো স্বামী আগে মারা যায়, আর না হয় স্ত্রী আগে মারা যায়, জান্নাতের ভিতরে তুমি আমরারে দিবা, আমাদের হাতে যে 70 জনে দিবা, কিন্তু তাদের কোনো মরণ হবে নি, তারা আমাদেরকে ছাইরা চইলা যাইবনি। আল্লাহ বলে না রে না 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 না, ওয়াহুম ফিহা খালিদুন, তারা 1 সেকেন্ডের জন্য তোমাদের কাছ থেকে আলাদা হবে না। তোমাদেরকে ছায়ার জন্য, তোমাদেরকে ছায়ার জন্য
এমন একটা গাছ দিবে, প্রত্যেকটা মানুষের জন্য এমন গাছ দিবে, ওই গাছের মধ্যে 80 বছর চললেও তোমার গাছের ছায়া, একটা ঘোড়া যদি 80 বছর পর্যন্ত দৌড়ায় এরপরও গাছের ছায়া শেষ হবে না। এই জন্য যুবক আমার অনুরোধ দিয়ে বলি, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নামাজ পড়ো, কিন্তু কেন পড়বেন না জবাব দেওয়া লাগবে। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে বান্দারে, তিনবার কোন আল্লাহু আকবার। ও বান্দা, তোরা আমরা কেমনে ভুলবি, তোরা আমারে কেমনে অস্বীকার করবি, কারণ তোরা তো ছিলি মুর্দা, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি। তোদের উপরে চামড়াটা নিচে দিলে তোরা ভাত খাইতে পারতি না, এই চামড়াটারে গরমটা ধরার উপযুক্ত বানাইছি। উপরে চামড়াটা নিচে দিলে কম করে হাঁটতে পারতে না, আমি ওই চামড়ারে ওই উপযুক্ত করে বানাইছি। তোরা মনে করিস না এই চোখের গোড়ার মধ্যে কেন আমি এই পাতিগুলা দিছি, এই ছোট ছোট এই চুলগুলো দেখে দেখে মনে করিস না আমি এমনি দিয়েছি। আরে বাবা, এই যায় এমন একটা সিগন্যাল দেয়, হাজার ব্যথা সামনে লাগার আগে চোখের পাতিটা তোমার সিগন্যাল দিয়ে দেই বলে অনেক সময় মানুষ বড় দুর্ঘটনা থেকে বেঁচে যায়। কথা কোন ঠিক না? এই জন্য আল্লাহ কোনো কিছুই তোমাকে আমাকে অনর্থক বানাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই কোটা কবাই দাও আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কিভাবে আমি রবকে অস্বীকার করবে? তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমরা জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে আমি যদি বলি বাবারে তোমার সময়টা কেমনে চলছে, আপনি বলবেন কাম কাজ করা লাগে। রাতের বেলা কেমনে চলছে হিসাব মিলাই দেখবেন, যত ঘন্টা ঘুমান তত ঘন্টা মোবাইল চালান। কত ঘন্টা ঠিক কিনা? এইভাবে চোখের দৃষ্টি নষ্ট করলে চলবে না। আমাদেরকে একদিন কবরে যাওয়া লাগবে। এই কবর বড় ডেঞ্জারাস একটা জায়গা। এই জায়গার মধ্যে বৃষ্টির পানি পড়ে হাড্ডি বাসে, কিন্তু আমরা দুনিয়ার মানুষ জানি না বাড়ির পাশে গুরুস্থান আছে, কবরে মানুষটা কেমনে আছে আমরা জানি না। আপনার দাদা বাড়িটা জমায়া গেছে কবরে আমরা জানি না। আপনার নানা কবরে শুয়ে আছে আমরা কবর নেই না। হে ও বন্ধুরে, কেমন করে আজকে তো আসার পরে শুনলাম একটা ছেলে, অল্প বয়সের ছেলে, ছাদের দিকে কইরা মারা গেছে। নাম কি? হাফেজ সজিবুর রহমান। আমি পাগড়ি দিছিলাম। এই ছেলেটা যেদিন পইরা মারা গেছে, আমার রুহানি সন্তান দুলাল মিয়া আমার কইছে, আমি বড় কষ্ট পাইছি। এই ছেলের মাও জানে না এমন ভাবে ছাদে পইরা মারা যাবে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় মৃত্যু বয়স মানে না, যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে। কথা ঘন্টি কিনা? এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, আজরাইলে থাবা দেওয়ার আগে মানুষ হয়ে যান। কারণ এই মাহফিলটা দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, কিন্তু বিশ্ব তার জমিনে এত সুন্দর পরিবেশে মাহফিল কয়টা হয়েছে আমি জানি না। আমি দেখতেছি প্রত্যেকটা মানুষ অনেক মনোযোগী, বাপের কথা মনে করেন, মার কথা মনে করেন। এই যে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আমি বানাইছি তোমারে, তুমি ছিলা মুর্দা, আমি আল্লাহ তোমারে জীবন দিছি, এটারে তুমি কেমনে অস্বীকার করবা? যুবকেরা দল, জীবন দেওয়ার পরে মরণ দিয়েছি, মরণ দেওয়ার পরে আমার জীবন দিব, ওই জীবনের পরে আর কোনো মরণ নাই। ওই তো তুমি জান্নাতি, আর না হয় তুমি জাহান্নামী। এই জন্য আমাকে আপনাকে কবরে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই
মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তোমাকে হাসরের ময়দানে তোলা হবে। হাসরের ময়দানটাতে তোলার আগে কত বছর মাটিতে পয়রা থাকুন, কেউ খবর নিবে না। এই বিশুতার একটা টিনের ঘরে চাল দিয়া যদি একটু বৃষ্টির ফুটা পড়ে, পরের দিন ফুটাটা বন্ধ করে দেয়, অথচ কবরের ভিতরে বৃষ্টির পানি ঢুকতে ঢুকতে কবরটা গলা পর্যন্ত হয়ে গেছে, কিন্তু ওই কবরের খবর নিতে পারলাম না। বাপের হাড্ডিগুলো কবরে বাসতেছে, এরপর আমরা বাবার কবরে যাই না, কি অবস্থা আছে সেটাও জানি না। এই জন্য আমি তাহিরি মাঝে মাঝে বলে দিয়ে যাই, নবী ছাড়া কোনো উপায় নাই রে বাবা। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি, রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি, হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি, আপনি নামাজ পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন না, আপনি রোজা রাখছেন গ্যারান্টি কার্ড আপনার কাছে নাই, আপনি হজ করছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, আপনি নামাজ পড়ছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, আপনি আজকে মাহফিল আসছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, আপনি সারা রাত জিকির করতেছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই। এখন কোনো কার্ড ছাড়াই যদি আপনি হাসরের ময়দানে ওঠেন, আল্লাহ না করে যদি আল্লাহ যদি কয় তোমার কবুলের গ্যারান্টি কার্ড কই, যদি আমল নামা টান দেওয়া হয় একটা নামাজও কবুল হয় নাই, আমল নামা যদি টান দেওয়া হয় একটা রোজাও কবুল হয় নাই, আমল নামা যদি টান দেওয়া হয় একটা হজ কবুল হয় নাই, তাইলে আপনি কেমনি আল্লাহর সামনে মুখ দেখাবেন? তাইলে আসেন আপনার কাছ থেকে শুননা যান, আপনি বলবেন আমার নামাজ টামাজ কবুল হয়েছে কিনা জানি না, অন্তর্যামী তো তুমি আল্লাহ, তবে একটা জিনিস আমি জানি, আর ইজা লইয়া হাসর মাঠে উঠছি, কয় কি তারে, কয় আমি তোমার নবী রে, আমি জানের চাইতে বেশি ভালোবাসি। আর জোরে কোন আল্লাহু আকবার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, কাঁদে আশিক তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ একটু চোখে চোখে মদিনার গম্বুজটা ভাসান না, কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি, মাকে তামামি পেলে শর্মা বলে, ওই মদিনার পথের ধুলি, মাকে তামামি পেলে শর্মা বলে, প্রাণে ভরে দেখব ফিরে পেত নয়ন নূরের আদার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল, এই গজলের বইটা নিয়ে যায়, মা বাপরা অনেক খুশি হবে, 50 টাকা দিয়ে আমার মুরিদি বিক্রি করে, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, নবী সারা উপায় আছে রে ভাই, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার,
তোমার দেশে যাই কত আশেকার। কতগুলা পাগল আছে, এই পাগলগুলো মদিনা যাইতে মন চায়, কিন্তু ও টাকা নাই, পয়সা নাই, যাইবো কেমনে? নবী নবী কয়া কয়া কান্দে। তোমার দেশে যাই কত আশেকার, এই দম পড়ে আছি বাংলায়, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, দেখা দাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে শিখো তোমার আছো শুয়ে মদিনায় তুমি, কাঁদে শিখো তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। একটা জবানও বন্ধ রাখবেন না, নবী ছাড়া কোনো উপায় আসেনি রে বাবা। এখন আমি সরাইলে একটা কথা কয়া যায়, শুনবেন না আপনারা? কবরে কি নবীর ছবি দেখাবো না সশরীরে থাকবো? জোরে বলেন। কবরে কি নবীর ছবি দেখাবো না সশরীরে? 100 কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই? 500 কবরে থাকার ক্ষমতা আছে নাই? এই মাহফিলেও আছে না নাই? আমার মাঝেও আছে না নাই? এটা মোল্লার কথা না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী ঈমানদারের জাহানের চাইতেও আর নিকটে হাজির ও নাজির। এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ কোন। এই জন্য অনেকে বলে হুজুর 100 কবরে একসাথে নবী কেমনে আসবো? একই সঙ্গে যদি কবর দেওয়া হয়, একই সঙ্গে যদি দাফন করা হয়, একই সঙ্গে যদি কবরে মুনকার নাকির আসে, তাইলে একই কবরে একজন নবী আসবো, কেমনে জবাব দেন? তখন আমি তারে বলমু একই টাইমে যদি ব্রিজের উপর থেকে 500 লোক লইয়া বাসটা নদীর মধ্যে হইরা যায়, একই টাইমে যদি সব মারা যায়, একজন আজরাইলের পক্ষে সবগুলা রূহ কবজ করা কেমনে সম্ভব? কথা কোন ঠিক কি না? এরপর আসেন ফেরেশতার পাওয়ার আর নবীর পাওয়ারে পার্থক্য আছে না নাই? আমার নবী কয় আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। ইন্নাল্লাহা যাওয়ারিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, এই পৃথিবীটাকে আমার আল্লাহ এমন ছোট করে দিয়েছেন, আমার কাছে পৃথিবীটা একদম ছোট মনে হয়। আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি, কিয়ামত পর্যন্ত যা আছে সব আমি দেখতে থাকিব। এই জন্য আল্লাহ বলেন ইন্না أرسلناك شاهدا ومبشرا ونذيرا, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শাহেদ নাজের বানায় দুনিয়াতে পাঠাইছে। শাহেদ মানে হলো সাক্ষ্য দানকারী। আমার নবী সব সাক্ষী দিবে হাসরের ময়দানে। যেই নবী সাক্ষী দিবে, না দেখলে সাক্ষী দেওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই কবরে যদি আপনি নবী পাইয়া যান, কবরটা বড় আনন্দের সাথে দিনরাত কাটবে। কিন্তু এই কবর থেকে আমি উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠব। এই হাসরের ময়দানে একজন জান্নাতি কাপড় পরে পরিধান করে হাসরের মাঠে উঠবে। ওই তিনির নাম হলো রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিবকে এই
12ই রবিউল আউয়ালে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, এরসাল করেছেন, পাঠিয়েছেন। আজকে নবীর আগমনে একমাত্র ইবলিস ছাড়া সবাই খুশি ছিল। কথা কোন ঠিক কিনা? নবীর আগমনে আমরা খুশি। মা আমেনা বলেন, মা আমেনা বলেন, আমি শুধুমাত্র মিনিটের পর মিনিট, দিনের পর দিন, মাসের পরের মাস আমি শুধু শুনতেছি নবী আসতেছে, নবী আসতেছে, নবী আসতেছে। কোন নবীর প্রতি আপনি ঈমান আনবেন যে নবীর উপরে 1,24,000 পয়গম্বর ঈমান এনেছে? কথা কোন ঠিক কিনা? 1,24,000 পয়গম্বর ঈমান এনেছে এবং বলেছে নবী আসতেছে। মিলাদুন নবী তো শুরু হয়ে গেছে আগে থেকে। নবী দুনিয়াতে মা আমেনার মাঝে আসার আগে তো মিলাদ শুরু হয়েছে। যখন আদম নবী বলতে কোনো কিছুই নাই, শুধু আল্লাহ আর নবী, তখন থেকে তো মিলাদ চলতেছে। ঠিক কিনা? আর আমাদের দেশের কিছু মানুষ মিলাদের দলিল খুঁজে। আমার কাছে আজকে বড় আশ্চর্য লাগছে, জামাত ইসলাম আছেন আমাদের দেশে, এই জামাত ইসলামের অনেক ভাইয়েরা ফেনীতে সিরাতুন নবী দিয়ে রেলি করছে। সিরাতুন নবী দিয়ে রেলি করছে। আমি জানি না সাহাবায়ে কেরাম এভাবে রেলি করছে কিনা। তা আপনারা যে দলিলে সিরাতুন নবী লাগায়া নবীর মহব্বতে মাঠে নামছেন, আমরা সেই মহব্বতে মিলাদুন নবী লাগায়া মাঠে নাম। আমরা আপনার বেদাতি কইতাম না, আমরা আপনার ঘরে ফতোয়া দিব না। নবীর আপনি যেভাবে ভালোবাসেন ভালোবাসেন। আজকে দেখছি, আজকে আইসো শুনছি সরাইলের বিভিন্ন ওই যে নাম কি কি তারে বান গাইতে গাইতে বেড়া বুঝলি আল্লাহ। আরে ফাঁদি পানি হয়েছে এই চাটার পথে আমি চাইতে পারি নাই। আজকে শোনেন, অডিটোরিয়ামের ভিতরে সিরাতুন নবী মাহফিল হইছে, ঠিক নেই? আমি কিন্তু খুশি হয়েছি। এই 12 তারিখে আমরা মিলাদুন নবী করছি, ওনারা 12 তারিখে সিরাতুন নবী যে কোনো ভাবে কিন্তু এটা উদযাপন হয়েছে। আর আলহামদুলিল্লাহ কোন কি লেগে আমরা বেজার না। আমার কথা হইলো বাইরে, এখন বর্তমান যে সময়টা আসছিল, যদি আপনারা আমরা গোতা না দেন, রাস্তার মধ্যে যে লাড়ি লড়ি লুয়ে বই রইছ, পুরা বন বেড়ার যে তাণ্ডব লীলা দেখাইছ, কসবার মধ্যে সুন্নিদেরকে মাইরা যেভাবে রক্তাক্ত করছ, কলিয়ারসের ৬০০ যে আমার ভাইডারে একবারে মারা গেছে, মেরে ফেলছেন, বিজয়নগরে যেভাবে আমরা ভাইডার মাথা দিয়ে রক্ত ঝরছে, কিশোরগঞ্জে ময়মনসিংহের ছাগলনাইয়া পর্যন্ত, হবিগঞ্জ পর্যন্ত যেভাবে আপনারা আঘাত করছেন, এটার নাম কি ভাই ইসলাম? বলেন, এটার নাম কি ইসলাম? আপনি যে কসবার মানুষটির মারছেন, আপনাদের কসবার সন্তান, বিজয়নগরে মারছেন, বিজয়নগরের সন্তান। আপনারা যেইভাবে লাঠি নিয়ে বসে থাকেন, এইভাবে যদি এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে, এক ছাত্র আরেক ছাত্রের বিরুদ্ধে যদি লাগাইয়া দেন, তাহলে আলেমদের স্বপ্ন কি এই দেশে জীবনে পূরণ হইব? ওই গোড়ায় গোড়ায় আমরা আলেমরা ওই হেমনে কথা না 3 নম্বর বাচ্চার মধ্যে ছিলাম, এইটা হইতো না, এইটা হইতো না। এই জন্য আমি বলছি যে ভাইরে, আপনার যদি 10টা জুলুস ভালো না লাগে, এই 10টা জুলুস তো বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলাতে উদযাপন হয় নাই। 152টা দেশে 10টা জুলুস হয়েছে। এই যে আফগানিস্তান তালেবান শাসন করতেছে, যে আফগানিস্তানের প্রতি আপনারও অনেক ভক্ত, তালেবানদের প্রতি ভক্ত, তালেবানদের দর্শনেই বাংলাদেশে কায়েম করতে চান আপনারা, এরাও রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী পালন করছে। সৌদি আরবে হয়েছে, যেইগুলা যেই দেশে নিষেধ হয়েছিল সেই দেশে আবার চালু হইতেছে। লাস্টে বুঝতেছে যে এটা সঠিক, কারণ নবীর আগমনের দিনে জুলুস করা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। এবং এই দিনটাতে আমরা বিশ্বের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল জাতিকে জানান দিতে পারি এই দিনে আমাদের নবী এসেছে। এইগুলো দেখে দেখে বিশ্ববাসী বলবে, দেখছো তাদের নবীকে তারা দলবদ্ধভাবে কিভাবে ভালোবাসে আর কিভাবে বরণ করে, এর দ্বারা আমাদের মুসলমানদের ইমেজ তৈরি হয়। তা আপনারা যেইভাবে লাঠি নিয়ে বসে আছেন বেদাতের ফতোয়া দিয়ে, এইগুলো আর কয়দিন করবেন? যত করতেছেন ততই তো বাড়তেছে। তো আমি পরিষ্কার কথা বলতে চাই,
আমি পরিষ্কার কথা বলতে চাই, এই মুহূর্তে বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী আলেমদের যে সুবর্ণ সুযোগ আসছে, আলেমদের সেই প্রত্যেকটা আলেম যদি নিজেদের টুকিটাকে বিষয় যদি আপনার সিরাত নবী ভালো লাগে আপনি করেন, আমার মিলাদ নবী ভালো লাগে আমরা করি, কিন্তু বৃহৎ স্বার্থে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারতাম তাহলে রাজপথ থেকে আমরা মসনদে থাকতে পারতাম। এই কথাগুলো বললে আপনারা মনে করেন আমরা ফার্ম দেই, আপনারা মনে করেন যে আমরা মুখে মুখে বলি, এটা আমাদের অন্তরের কথা। আর আপনারা যেইভাবে লাঠি নিয়ে দৃষ্টি, এই সাধারণ পাবলিক কি বলে আপনারা কি একবার শুনেন না? এগুলো পাবলিক যেগুলো বলে এগুলো তো আপনারা শুনে কিছু আমল করবেন। পাবলিক হুট করে বলে মোল্লারা লাইমে গেছে গেল, মোল্লারা লাইমে গেছে গেল। মোল্লারা তো সম্মানের মানুষ, টুপিওয়ালার অনেক সম্মানের মানুষ, অনেক ইজ্জতের মানুষ, এটা ঠিক না। আপনি হয়তো এখানে বন্ধ করবেন, আরেক দিক দিয়ে লক্ষ লোক নিয়ে জুলুস চলতেছে, কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য বাবা রে, এবং রাষ্ট্রীয়ভাবে ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে, এটা পালন করার নির্দেশ দিয়েছে। আপনার রাষ্ট্র মানেন না, ধর্মের কথা বললেও বুঝেন না, আবার আমরার লোক একটা সমন্বয় করবেন এইটাও আপনারা করেন না। তা আপনারা চান কি তা আমরা সারা আপনারা আপনারা মিল্লা জিল্লা কিছু করে নেবেন? এটা কি হইব? এই দেশ অলি আল্লাহর পাগলরা যদি না সাপোর্ট দেয় হইব? আমি রাগ করেন না আমার সাথে, আমি বলছি বাবা রে, জীবনে তো অনেক হইছে, আর কত? এবার আয়েন না, এবার আয়েন না, ওইলে আমারে বুঝাই নে, নাইলে আপনি বুঝাই না। সংলাপের ব্যবস্থা করেন। আর আর ভাল লাগে না এগুলা। আজকে যে ভাইগুলা রক্ত দেখেছি, এই রক্ত দেখে আসছি, আর মন মানে না। 85 বছরের একজন মুরব্বীকে আপনার লাঠি দিয়ে রক্তাক্ত করছেন, এটা কি ঠিক? এটা কি ইসলাম? আপনার হিন্দুর মন্দির পাহাড়ের লাঠি নিয়ে দাঁড়ায়া আমাদের সুন্নিদেরকে আপনারা শত্রু ভাববেন না। আপনাদের সাথে আমার আকীদার দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থাকবে, সমাধান হবে কিনা জানি না, এটা তার আমি তৈরি করছি না, আমাদের মুরব্বীদের কাছ থেকে তো এটা পাই আইছে, এটা কারবালা থেকে গড়তে আইছে, এটা সৌদি থেকে গড়তে আইছে, এটা থাকবই। কিন্তু এখনো সময় আছে, বাংলাদেশের এই ক্রান্তিকালে আলেমরা এইবার যদি এক হইতে না পারে, আর হবে না, আর হবে না, আর হবে না। এই মেসেজ আজকে এইবার যে মেসেজ দিছে, রক্তাক্ত হয়েছে রাজপথ, এটা তো বাবা আর মেনে নেওয়া যায় না। তবে এখন থেকে বলবো, আপনার আল্লাহর রাস্তায় এগুলো বাদ দিবেন, এটা মিলেমিশে চলেন না। কি লাভ আপনার বলেন? একটা লোক আপনার মতের সাথে না মিললেই আপনি মেরে ফেলবেন, এটার নাম ইসলাম না, ঠিক কিনা? এদেশে বার আছে, মদের বার আছে, কত দুর্নীতি আছে, সুদ ঘুষ আছে, কত নাইট ক্লাব আছে, কত অবিচার অত্যাচার হচ্ছে, এগুলোর প্রতি আপনাদের কোনো কথা নাই। আপনার আদর্শের সাথে আমরা হুজুররা হুজুরা লেগে গেলেন না, এর চাইতে দুঃখের কথা আর কিছু হতে পারে না। যাক, আমার কথাই কেউ রাগ করেন না, আবার যাওয়ার পথে দৌড়েন না। আরে দর্তনা কেমন উসলে আবার যাওয়ার সময় ব্যাঙ্গে হোতালিছে না, উসলে বাড়িতে বাইরে গাড়ি হুমান করলিছে। যাক, এগুলা করেন না। আজকে আপনি সুযোগ পাইছেন, আমারে ধরবেন, কালকে সুযোগ পাইলে আমি ধরবো, এটার নাম ইসলাম না। আপনি আমার রক্ষণ দাওয়াত দেন, আমি উসলে বাড়ি মাদ্রাসায় চা খাইয়ে যাবো, আমার কোনো হিংসা নাই। হিন্দুর দোকান থেকে মিষ্টি নিয়ে খাইতে পারি, বিভিন্ন দোকান থেকে কিনে কিনে খাইতে পারেন, ফল টল কিনে খাইতে পারেন, তখন তোর ভাবের শুনি দেখেন না। হুজুরা হুজুরা লাগবার লেগে এক্সপার্ট, এটা করেন না। আসেন ওলামায়ে কেরামরা, এখন একটা সুবর্ণ সুযোগ আসছে, যদি আপনারা আমরা সবাই মিল্লা যদি একটা সমন্বয় করতারি, এই দেশে একটা কিছু হবে, হইব না হবে, হইব মানে হইব। এই বন মেরে বেড়াত না, তা সারা জীবনে লবণটা নুন খেয়েছে। আমি তো মাঝে মাঝে যায়া এমন বাসা কই বন বেড়ে চিটাং যায়া একবারে এরা কথা বুঝি না, মাঝে মাঝে আমার টিউ কই বুঝে না। যাক, 1.5 ঘন্টা কথা বলে ফেলছি। আধা ঘন্টা হয়েছে, তাহলে গণ্য 2.5 ঘন্টা হয়েছে। যাক, বাদ দেন।
আর কত। তবে যতটুকু কথা বলছি আমার মনে হয় আপনারা মনোযোগ সহকারে শুনছেন। আর এখন যেটি কইতাছি না, আমরা একটা সমাধানের দরকার আছে কিনা? এটা আমি না কইলে বাজান এমনি কেউ কথা কইতো না। আমি দিকে কই, সরল মানুষ দিকে কই আর কি। আসেন মিল্লা জিল্লা ছেলে, এই ছেলে বসো। এই মাহফিলটা হওয়াতে আপনারা কি খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন। হ্যাঁ বলে বেজার বলে রে, ও বুঝছে না। কারা কারা খুশি একটু হাত তুলেন, একটা স্লোগান দেন। আপনারা কি খুশি হয়েছেন? তো আপনাদেরকে নিয়ে একটু জিকির করবো, রাজি আসেননি? জিকির করলে কি গুনাহ হবে? গুনাহ হবে? জিকির আগে একটা কথা কইতাম নি, দোয়া করে যাবেন নি? আজকে দোয়া করে যাবেন নি ইনশাল্লাহ? সবাই দোয়া করে যাবেন। দোয়া করার আগে আপনাদের কাছে আমার একটা চাওয়া আছে। আমি আসার আগে ফুলাফান গুলো ঘরের ভিতরে কয়েকবার কইছে, হুজুর একটা কথা। এখন এখানে আসার পরও কানের মধ্যে ঠুকরাইতেছে মাছের, পুঁটি মাছের মতন ঠুকরে ঠুকরে কইতেছে, হুজুর একটু নগদ কালেকশনটা করে দিন হুজুর, আমরা বিপদ আছে হুজুর, 2-3 বার মাহফিলটা। অসুবিধা আসেনি? পকেটে থাকলে দিবেন, না থাকলে দরকার নাই। আপনারা যদি দেন এই পোলাপান্ডি খুব খুশি হইব। আর আমি ওয়াজের মাঝখানে বলার উদ্দেশ্য যে পরে সবাই পাই কিনা আমি জানি না, এই জন্য আপনারা একটু দয়া করিয়া একটা লোক হাত তুলে কেন, হুজুর আমার আম্মা দুনিয়াতে নাই, আমার আব্বা দুনিয়াতে নাই, আমি বাপ্পা রোহের মাগফিরাতের জন্য 1000 টাকা দিব, এমন একটা লোক আছেন নি? হাত তুলেন তো দেখি। দেন। নাম কি? অ্যাডভোকেট মিজান ভাই। অনেক ভাই অনেক স্লোগান দিতে পারে মাশাআল্লাহ লোকটা। উনি দিছেন 1000 টাকা। নারে তাকবীর, নারে সালাত। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। স্টেজ থেকে পাইছি 1000, প্যান্ডেল থেকে দেন না 1000। পকেটে টাকাটা পড়ে রয়েছে, দিলাম না, মোবাইলে ঢোকানোর দরকার নাই, দেন। দিবেন 1000 টাকা দেন, বিসমিল্লাহ। আর একজন দেন 1000 টাকা। কে দিবেন একটু হাত তোলেন তো বাবাজান। আর একজন দেন 1000 টাকা। যাক, না দিলে আমি আমার আব্বার রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা দিই। আহলুস সুন্নাত ওয়াল জামাত কইতেন, আহলুস সুন্নাত ওয়াল জামাত নূর নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত, ঈদে মিলাদুন নবী। 1,500 বেরিয়ে গেছে। যাক, দিয়া দিলাম 1,500 টাকা। মারহাবা, জোরে বল। আপনার আর একটা লোক 500 টাকা দিয়া 3000 টাকা মিলাই দেন। মাশাআল্লাহ। স্যার না হুজুর, আমার গো স্যার। সরাল কিন্তু আমার নির্বাচনী এলাকা। আবু আহমদ না? এই ওয়াহাবি কইতেছে 1 2 3 আবু আহমদ একজন দেন। এখন তো আবু আহমদ ফেসলা লিছে, এখন 3500 হয়ে গেছে। এখন আর 500 টাকা না দিলে এটা আমার গ্যাপ দেয় বাজার। কো আছে 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 আফাগলা আইফ্রেন নাই দরকার আছে। অ্যামেজিং ফিগার এন্ড ফাইটার স্টেজে ছিল নি? আচ্ছা আচ্ছা, ওই আরেকজন ভাই সিদি জোরালি না? নাম কি আপনার? নাম কি? ও জোরালি। তার দাদা দাদির জন্য দোয়া চাইছে, দিয়েছেন 500 টাকা। মারহাবা কোন? আরেকটা আইতেছে নাকি? দীপু মিয়া আইতেছে। হ্যাঁ, দীপুর বলে 500 হইতো না এ দীপু। আরে মাল 500। আরে দীপু মিয়ার 500 লইলেছি, ওনার দোষ না, দোষটা আমার। আমি 500 টাকা চাইছি, আমি চাইতে ভুল করলেছি, সরি। 1000 2000 3000 4000 4,500 দিই।
না না দিকে 1 2 3 4 2000 3000 4000 4.5 বাজান সকাল 8টাও যদি বাজে 500 না লইয়া যাইতাম আল্লাহ দেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদে মিলাদুন নবী বাজান আর 500 টাকা দেন না বাজার অতখানি তো উসলে পারা মরু বইতাম না 3000 টাকা তুলে নিলাম যে বাবা হাত পাততাছি বাজার আর একজন দেন 500 টাকা দেন বিসমিল্লাহ দিব না ওরে আগুন লাগছে কলবের এ শুনেন আপনারা কিন্তু আমার মারছেন এই আপনার মনের দিকে চাই আছে আমি গাইছি আর পর আমার বাসটা দিছে বাবা আর কইতাম না অন মাফ 6 বাজন দিব মিয়া ইয়া মহিলারা আছে না মহিলারা কো মা বন্ধুর কাছে যান যায়া বলেন আমি কইছি এরা ফান সিগারেট আরে সরি টিয়া পয়সা যা আছে সব দিয়ে দিত এই দীপু মিয়া টিয়াটা কই এই বুকের সব দেন না গেলে আপনি লড়েন না আরে বুঝলাম হইছে রাজবি কে বাবা এই দীপু মিয়া 500 টাকা দিছেন আগে অন দিছে 500 মোট কত হইছে 1000 ওই যে মাশাআল্লাহ নোটাই বলছে লাল নোট 1000 2000 3 4 5 পাক পাঞ্জাতন না আরেকজন আছে নাকি কি তারে টেয়ার বাপ দিয়ে পড়ছে কত দিব কত কত 100 কই দে লয় তো গো বাজা এই দীপমের 100 লেও আপনারা যারা এখানে এসেছেন আপনারা সবাই 100 কইরা মোট 20 জন দিবেন বিসমিল্লাহ একটা হাত তোলেন 100 1 মাশাআল্লাহ 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15 আর 5 জন দেন 15 15 16 17 18 19 আর একজন দেন 20 এই 2000 পাইছি 20 পাই দিয়েছি 2000 টাকা আপনারা এই দিলে আমার টিয়া এই দরিস না তোরা দিলে মাহফিলের টিয়া আই আমার না না এটা পরে মিনি মনে 100 এই তোমরা যারা মাহফিল কমিটি আছেন আপনি একটু মাঠে নামেন হাত তোলেন বুঝালিস রে পরে হাত দোল লাগবে হাতটা তুলছে না যান বিসমিল্লাহ করে পকেটে হাত দিয়া 100 পারেন 50 পারেন 20 টাকা পারেন 10 টাকা পারেন যে যা পারেন আজকের মাহফিলে দিয়া দেন ইনশাআল্লাহ তাইলে আমি একটু সামনে বাড়বো ইনশাআল্লাহ সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাদা আল্লাহুম্মা সাল্লি এই জান্না কেন এই সবাই দেন দেনা মুহাম্মদ নবী আদনা বিনা নবী আমার নূরের নবী নবী আমরার জানের জান নবী আমরার নূরের নবী আমরার জানের জান হায়রে নবীজিকে না দেখিলে বাঁচে না শেখের প্রাণ আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মদ নবী একটা জবান বন্ধ রাখবেন না ইজ্জতের মালিককে হায়াতের মালিককে এই মাহফিলে এনেছে কে
মানুষ হাজার হাজার বছর, কোটি কোটি বছর অন্ধকার কবরে পড়ে থাকবে। এই কবর থেকে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। ওই হাসরের ময়দানে একজন পয়গাম্বর জান্নাতের কাপড় পরে উঠবে, যেই নবীর নাম হলো রাহমাতুল লিল আলামিন। জুরি জুরে কন্না আল্লাহু আকবার। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমত সাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বদনা। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। বলো চিনো জানো যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি নি, বলো আরো। মাশাআল্লাহ, সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না। নূরে মুজাসসাম রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না। যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। এই গাছটা নবীর বিরহে কাঁদিতে রয়ে, নবীর বিরহে হত বাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না। হত বাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না। রহমতে আলম সাম রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় বিজি গাম। জুরি জুরে কন্না আল্লাহু আকবার। পাগলের দলেরা রে, ও বিশ্বতারার বাবারা, আমি বলেছি নবী হাসরের মাঠে উঠবে। আল্লাহ যদি বলে কি আমল নিয়ে আইছো, আমরা বলবো আল্লাহ আমল কবুল হয়েছে কিনা দুনিয়ায় জানি নাই, তবে একটা জিনিস আমরা জানি, আমরা নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। আমলের কারণে কোন প্রেমিক যদি বিপদের মধ্যে পড়ে যায়, তখন আমার নবী বলে দিয়েছেন শাফাআতি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার উম্মতের ভিতরে যদি আমি নবীর উপরে ভালোবাসা থাকে আর আমলের কারণে যদি কবিরা গুনাহগার হয়ে যায়, আমি নবী তার সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাব। আর জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তারপর আমি বলে দিয়ে যাই, আমরা আমল করব, ঈমানও আনবো। একটা সেকেন্ডে হাসরের মাঠে বিপদ পড়তে চাই না, একটা সেকেন্ডে কবরে বিপদে পড়তে চাই না। এই কবর বড় সাংঘাতিক জায়গা, হাসরের ময়দান বড় ডেঞ্জারাস জায়গা। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। এই সমাজের মধ্যে অনেক বিচারক আছে, টাকা ছাড়া সরদারি জমে না। কেমন দিলাম রে বাবা, টাকা ছাড়া সরদারি চলে না। দিনে চোখ টিপ দিয়ে এর থেকে টাকা খায়, রাত্রে চোখ টিপ দিয়ে হে বেড়াতেও টাকা খায়। কথা গণ ঠিক কিনা? আবার সর্দারের মধ্যে আবার কুরাম আছে, কুরাম চোখ টিপ দিয়া দরবার ঘরে মাল খাইয়া। এমন গুসখুর সর্দার আর গুসখুর মৌলবী সমাজে আছে না নাই?
এই ঘুষখোর আছে রে বাজার, ঘুষখোরের কারণে গরিবে বিচার পাই না। দরবারটা টেহাওয়ালার দিকে ঝুঁকিয়া যায়। যার টেহা আছে তার সমাজে দাম আছে, কিন্তু যার টাকা নাই, দুনিয়াতে দাম না থাকতে পারে, আল্লাহর কাছে তার দাম আছে না নাই? গরিবের দাম আল্লাহর কাছে আছে না নাই? দুনিয়াতে যার অর্থ বেশি, হাসরের মাঠে তার হিসাব বেশি। দুনিয়াতে যেই ব্যক্তি যত সহজ সরল, হাসরের ময়দানে তার হিসাব তত সহজ হবে। কথা কন্যা বাজান ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যেই সুরে ঘুষ খাইব, যেই বাটপারে ঘুষ দিব, দুইজনেই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। এমন ঘুষখোর আছে না নাই? যদি ঘুষ না খাইয়া, যদি ঘুষ না খাইয়া যদি আপনি সরদারি করতে পারেন, তাইলে মনে রাখবেন হাসরের ময়দানে আমার নবী বলে, ঘুষ না খাইয়া যারা ন্যায় বিচার সমাজে করবে, আমার আল্লাহ তারে আরশে আজিমের মধ্যে ছায়া দিয়ে দিবে। জোরে জোরে করেন আল্লাহু আকবার। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, আরে কেমন করে নীল মন, কেমন করে কবে দে বলে প্রেমে ডাকি দিয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। ঠিক না? মুর্শিদ আমারি মন করো লাগো হরণ, কি রূপ ও দেখাইয়া এই তাহির কি দামাসে, এই তাহির যদি না যাহলো হইয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। বল, আমার মুর্শিদ নীল মুর্শিদ তোমারি প্রেমেতে গয়া আমার জীবন গে এলো বইয়া, এই তাহিরির কি দামাস, এই পাগলের যদি না যাহলো উনিয়া গো, আমার মুর্শিদ নীল আমার। সবাই কোন না, আমার মুর্শিদ নীল আর মন কারি। মুর্শিদ মানে কি? তার যিনি পথ প্রদর্শন করেন। এখন আপনারা আমার হুজুর মানেননি, মানে আমি আপনার একটা পথ দেখাইছি, ঘুষ খাওয়া যাবে, ঘুষ খাইলে আরশে আজিমের মধ্যে ছায়া পাওয়া যাবে। যদি আপনি ইনসাফ ভিত্তিক যদি বিচার করতে পারেন, আপনি মাদ্রাসায় না পড়েন, যাই না পড়েন, কিন্তু ইনসাফের বিচারের কারণে আল্লাহ পাক আপনাকে আরশে আজিমের মধ্যে ছায়া দিয়ে দিবে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। 2 নম্বর হলো যারা মসজিদের জন্য পাগল। বাজার ভাল লাগে না, মসজিদ ভাল লাগে। এই ব্যক্তিদের জন্য দেখবেন কিছু মুরব্বী আছে, ফজর আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। না ঠিক আছে, সবই ঠিক আছে। মুরব্বী হুট করে ঘুম তুইটা দেখা, শাশি জিজ্ঞাসা কর কিতা উঠছুন কি লাগে, করছে উনছো না জানতে দিছে, সুন্দর করে গাটলার মধ্যে যায় উজু কইরা চাদরটা লাগায় তেত্তারায় আইটা জায়গায় নামাজের সময় আছে আরো 30 মিনিট ফজরের, এরপর গেছে গা, গড় ভাল লাগে না।
মসজিদরা ভাল লাগে। আল্লাহর হাবিব কই এই প্রকৃতির মানুষদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দিয়েছে। আর আমরা দেশে কিছু মাতবর আছে মসজিদের প্রথম কাতারে সুদখোর নাম্বার 1, সুদখোর নাম্বার 2, সুদখোরটির জ্বালা মসজিদরা অতিষ্ঠ। দোষ কিন্তু সুদ করেন না, দোষ হলে আমরা টেহা দীক্ষা মসজিদের সভাপতি বানাই। দরকার হয় কারল গাছ তোরে নামাজ পড়বো, এরপরে সুদ খুদ করে টাকা নিয়ে মসজিদের ফ্যান কিনতাম না। মসজিদে যাইয়া 10টার বেতন দেয় না, 20টার জারি মারে। ঠিক কি না বলেন? ইমাম সাহেবের 10টার বেতন দেয় না, 30টার জারি মারে। সাফার তাক ছড়াই দেওয়ার দরকার দেয় সেটা। মাস্তানি করলে আর সরকারি করলে বাজারে যায় করো, সুদ করে মসজিদে সরকারি নয়। ইমাম সাহেব মনে করে গোলামের মতন, অথচ ইমামটা যদি সিএনজি সালাম মাসে 20,000 টাকা রুজি করতে পারবো। তো যারা মসজিদের প্রতি মনটা দুর্বল, এদের জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রাখছে কেডা? এখন কি মসজিদের ভিতরে মনোযোগ বেশি দিবেন না বাজারও? বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা, আর মসজিদ হলো আল্লাহর কাছে সবচাইতে উত্তম জায়গা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একজন আছে কইতাম নি, জিকিরটা শুনলে পাগলের জায়গা, জিকিরটা শুনলে পাগলের জায়গা। আমরা দেশে কিছু আছে দেখবেন মুরব্বী মানুষ, হের শ্বাসটা নেন, কিন্তু জিকির লাগাই দেন আপনি একবার কইতে দেন শক্তি বোঝাও জানো কথা কোন ঠিক কিনা? আল্লাহর জিকির শুনলে যার মনটা দিফানা হয়ে যায়, এদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। নামাজ, জিকির, মসজিদ, চিৎকার মেরে কোন মারহাবা। তাহলে আজকে থেকে ওয়াদা করে আমরা কি সুদ খাবো, ঘুষ খাবো, দুর্নীতি করব? যতটা বাটফার বাংলাদেশে দুর্নীতি করে বিদেশ টেহা বাড়াইছে, সব টেহা কইছে ইউনুস আনবার লাগিয়া। কথা কোন ঠিক কিনা? কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। ক্ষমতার রাজনীতি করা যাবে না, জনতার রাজনীতি করতে হবে। কথা কোন ঠিক না বেটি? আমার যুবক ভাইরা, পরিষ্কার কথা, হারাম কখনো শান্তি আনে না। হালাল 2 টাকা হোক শান্তি আসবে। রহমত দেওয়ার মালিককে। আমার বক্তব্য কি কেউ রাজনীতি গন্ধ খুঁজতেছেন নাকি? আবানি কাছে তাহিরিরে দরবারে দরবার 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 দরবারে দরবার দরবার দলে কি দিছে জবাব দিমু, ঠিক কিনা? তো যাই কোন বাজান সুৎকুরের মসজিদের সভাপতি বানায় না, যাই করেন বাজান নিজেরা নিজেরা মিলে যান রাত্রেবেলা, এরপরে ঘুষ করে টেহা দিয়েন না। অনেক সুৎকুর ঘুষ করে জ্বলতাছে। কথা কন, কথা কন।